এই প্রচণ্ড গরমে যখন আপনি বাহির থেকে আসবেন এরকম এক বাটির ঠান্ডা ফালুদা যদি খেতে পারেন, বিশ্বাস করেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে কি ফালুদা বানানো অনেক কঠিন মনে হয়? বলেন তো। আমার কাছে কিন্তু একদমই সহজ মনে হয়, কারণ শুধুমাত্র ফালুদার বেস তৈরি করা আর সব ফলমূল কেটে মিক্স করে তার উপরে একটা আইসক্রিম দিয়ে সার্ভ করলে কিন্তু রেস্টুরেন্টের চাইতে বহুগুণে মজার ফালুদা আপনি চাইলে ঘরে তৈরি করতে পারবেন। এটা দেখলে জিভে পানি চলে আসে। আর এত সহজে যে বানানো যায় এটা যদি আপনি জানতেন, ট্রাস্ট মি, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আপনি বানাতেন। তো এর জন্য বেশি কিছু লাগবে না, জাস্ট 1.5 লিটার দুধ চুলায় বসিয়ে জাল করবেন, ভালোভাবে বলক আসার পর 1/3 কাপ সাবুদানা দিবেন, দিয়ে সাথে সাথে মিক্স করবেন, তা না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে, সাবুদানাগুলো ঝরঝরে থাকবে না। আর সাথে লাগবে নুডলস। আমি 1 প্যাকেটের হাফ নুডলস নিয়েছি, সাথে সাথেই দিয়ে দিবেন না, অর্থাৎ সাবুদানা দিয়ে নুডলস দিবেন না, তাহলে কিন্তু হবে না। আপনি সাবুদানা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে সেদ্ধ করে নেবেন। কীরকম সেদ্ধ করবেন আমি একটু বলে দিই, তাহলেই বুঝতে পারবেন। যখন দেখবেন সাবুদানার উপরের অংশে সেদ্ধ হয়েছে, ভিতরে হালকা সাদা বা কাঁচা কাঁচা মনে হচ্ছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু নুডলস অ্যাড করতে হবে। আগে যদি নুডলস দিয়ে দেন, নুডলস কিন্তু সেদ্ধ হয়ে দুধের ঘনত্ব বেড়ে যাবে, তখন কিন্তু সাবুদানা সেদ্ধ হবে না। এই টিপসগুলো ফলো করবেন, আর কিছুই না। আর মিষ্টির জন্য আপনি চাইলে চিনি অ্যাড করতে পারেন অথবা কনডেন্স মিল্ক, দুটো যে কোনো একটা আপনি অ্যাড করবেন। তবে হ্যাঁ, যেহেতু ফালুদা, এটার সাথে বিভিন্ন ধরনের ফলমূল এবং আইসক্রিম যাবে, তো মিষ্টির পরিমাণ কিন্তু হালকা হতে হবে, খুব বেশি মিষ্টি কিন্তু দেওয়া যাবে না। আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই, এই যে সাবুদানা উপরের অংশ কিন্তু সেদ্ধ হয়েছে, বাট ভিতরে হালকা একটু সাদা সাদা আছে। ঠিক এই পর্যায়ে আমি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিবেন, আর মাঝে মাঝে তলানি থেকে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু লেগে যাবে, কারণ দুধ ঘন হয়ে আসার পর অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হয়, তা না হলে নিচে লেগে যায় বা পুড়ে যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। ডাল তোলা যে চামচ থাকে ওইটা দিয়ে 1 চামচ দিয়েছে, আর সাথে অল্প 2-1 টেবিল চামচের মতো চিনি দিয়েছে। দুটো সমন্বয়ে আমি মিষ্টিটা রেডি করেছি। বাট আপনি চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও রান্না করতে পারবেন, আবার শুধু চিনি দিয়েও রান্না করতে পারবেন। তবে কনডেন্স মিল্ক দিলে এটা অনেক বেশি রিচ হয় আর খেতে আরও বেশি মজা লাগে। চুলা বন্ধ করে একটু গুঁড়া দুধ অ্যাড করে এটাকে মিশিয়ে নেব। আপনি চাইলে 1 চিমটি পরিমাণ লবণ দিতে পারেন। অনেকে আবার লবণ খেতে পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবারে, তারা অ্যাভয়েড করবেন। আর যারা মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিতে পছন্দ করেন, তারা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নেবেন। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন সাবুদানা নুডলস সেদ্ধ হলেও এটা কিন্তু অনেকটা লিকুইড। বাট যখন আমরা চুলা থেকে নামিয়ে বেশ কিছু সময় ঠান্ডা হতে দিব, ওই সময় কিন্তু দেখবেন যে উপরে এরকম সর পড়বে, আর এটা কিন্তু এরকম ঘন হয়ে আসবে। এটা ফ্রিজে রাখার পর কিন্তু আরও জমে যায়, যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা আরও জমে যায়। বাট এটা যখন আপনি আইসক্রিম অন্যান্য ফলমূলের সাথে সার্ভ করবেন, তো আইসক্রিম যখন একটু গলা গলা ভাব চলে আসে, তখন এটা আবার পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসে। বাট আপনি যদি এটা আর একটু লিকুইড খেতে পছন্দ করেন, তাহলে আমি মেজারমেন্টটা আপনাকে বলে দিচ্ছি। আপনি 2 লিটার দুধের সাথে 1/3 কাপ সাবুদানা আর হাফ নুডলস দিয়ে এই সাবুদানার বেসটা তৈরি করবেন, তাহলে এটা আর একটু লিকুইড হবে। এইভাবে তৈরি করে এটা কিন্তু নর্মাল ফ্রিজে বেশ কয়েকদিন রেখে আপনি খেতে পারবেন। সাথে লাগবে ফলমূল, আমি আম কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে। আরেকটা বিষয়, যদি ডিপ ফ্রিজে রাখতে চান, সেক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে বের করার পর দেখবেন একটু পানসে হয়ে যায়, তখন কিন্তু দুধ জাল করে আবারও এটার সাথে মিক্স করতে হয়। এখানে নিয়েছে কাজু বাদাম, এটা ঘি দিয়ে ভেজে ছোটো পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছে আনার দানা, আর উড়ে আসছে পাখির পালক, ভাগ্যিস খাবারের মধ্যে যায় নাই। তো অনেকেই বলেন যে আপনার ভিডিওতে পাখির কলকাকলি শুনতে পাই, তো এটার রিজন হচ্ছে আমার বাসার সামনে গাছ আছে বড় বড়, ওখানে কিন্তু পাখি থাকে। সারাদিন ওদের কলকাকলি শুনতে পাই, ভোর ঘুম ভাঙে ওদের মানে ডাক শুনে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে ভিডিওর মধ্যে যখন কলকাকলি শুনতে পান। অনেকে বলেন আপনি বাসায় পাখি পালেন কিনা। আমি আসলে বাসায় পাখি পুষি না। তো এখন প্রথমে দিয়ে দিচ্ছি আম, তারপরে দিলাম ড্রাগন ফল, সব ছোটো ছোটো পিস করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি বগুড়ার সেই মজাদার দই। এই দই আর ভ্যানিলা আইসক্রিম আর সব ফলমূল মিলিয়ে খেতে যে কী মজার। আমি খেজুর দিয়ে দিয়েছি চিকন করে কেটে, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমটা একটু বেশি করে দিচ্ছি, কারণ আইসক্রিম বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। সো খুব সহজ এবং সিম্পল রেসিপি। আমার মনে হয় যে
বাচ্চা থেকে শুরু করে যে কেউ এটা তৈরি করতে পারবে, কারণ এর থেকে সহজ ফালুদার রেসিপি কিন্তু আর হয় না। কোনো ফালুদা বানাতে আপনাকে কাস্টার্ড পাউডার কিনতে হচ্ছে না বা বাইরে কোনো ফালুদার প্যাকেটও নিয়ে আসতে হবে না। জাস্ট আপনি সাবুদানা আর নুডলস দুধ দিয়ে চাল করবেন, এতেই আপনি রেস্টুরেন্টের চাইতে বেশি মজার ফালুদা বানিয়ে নিতে পারবেন। তবে একটা বিষয়, যে ফালুদাটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে আপনারা সার্ভ করবেন, তাহলে খেয়ে খুবই মজা পাবেন। এই গরমের দিনই বেশি করে ফালুদা তৈরি করে ফ্রিজে রেখে দেন। এই প্রচণ্ড গরমে যখন আপনি বাহির থেকে আসবেন, এরকম এক বাটির ঠান্ডা ফালুদা যদি খেতে পারেন, বিশ্বাস করেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো কলিজা ঠান্ডা করা ফালুদার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।